আজকে চলে এসেছি সবুজ রান্নাঘর থেকে আরেকটি ভিডিও নিয়ে। তো প্রথমেই মাছগুলো ভেজে তুলে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব জিরে বাটা, পেঁয়াজ বাটা ও রসুন বাটা। দিয়ে দিব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, যাতে সুন্দর করে কষানো হয়। তারপরে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, দিয়ে সুন্দর করে মশলাটা কষাবো একদম যতক্ষণ তেল না ছেড়ে দেয়। প্রায় তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর কালার চলে এসেছে। এখন দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিব বেগুন, আলু এবং দুটো পটল। এগুলো দিয়ে সুন্দর করে সবজিটা কষিয়ে নেব। সুন্দর হয়েছে কষানো, দেখুন। এটা যখন মাখো মাখো হয়ে যাবে কষানো, দিয়ে পরিমাণ মতো পানি। এটাতে আমি ঠান্ডা পানি ইউজ করিনি, ফুটিয়ে রাখা পানি দিয়েছি। আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন। তো এখন ঢেকে রেখে দেব। প্রায় তরকারিটা হয়ে এসেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা বাটা মাছ। তরকারি রান্না প্রায় শেষ। তো ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন এভাবেই ভালোবাসা দিয়ে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।